নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত ও প্রণাম জানিয়ে আজ আবারও একটা রেসিপি শেয়ার করতে চলেছি, বরবটির ঝাল। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকুন ও বন্ধুদের সাথে শেয়ার করে দিন। চলুন তাহলে শুরু করি। তার জন্য দেখুন, সবার প্রথমে গ্যাস ধরিয়ে কড়াই বসিয়েছি। কড়াই ভালোভাবে গরম হয়ে গেছে। এখন পরিমাণ মতো সাদা তেল দিচ্ছি। সাদা তেল দিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে একটু গরম করে নিচ্ছি। তেল ভালোভাবে গরম হয়ে গেলেই আমি ফোড়নে দিয়ে দেব গোটা জিরে ও 5 ফোড়ন। আমি এখানে সাদা তেল দিচ্ছি, আপনারা পারলে সরষের তেলও দিতে পারেন। তো সাদা তেল খাওয়া সব থেকে ভালো। তো দেখুন, দিয়ে দিলাম ফোড়ন। এখন একটু কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিচ্ছি। ফোড়নটা ভাজা হয়ে গেলেই আমি এখানে দিয়ে দেব এক টুকরো তেজপাতা ও পেঁয়াজ কুচি। তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন সবার প্রথমেই আমার রেসিপি পেতে। তো দেখুন বন্ধুরা, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু নাড়িয়ে লাল লাল ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলেই আমি এখানে আলু, গাজর, বরবটি কেটে ধুয়ে রেখেছি। তার সাথে নিয়েছি টমেটো। এখন সবার প্রথমেই আমি এর মধ্যে দিয়ে দেব গাজর ও আলু। গাজর আলু আমি একটু আগে ভেজে নেব। দেখুন, দিয়ে দিচ্ছি। দেব আদা, জিরে, কাঁচা লঙ্কা বাটা ও রসুন বাটা। এরপর দেব স্বাদ মতো লবণ। ভালোভাবে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিচ্ছি মশলা। একটু কষিয়ে এখন আগে থেকে যে বরবটি কেটে রেখেছিলাম সেই বরবটিগুলো এর ওপরে দিয়ে দেব। বরবটি দিয়ে দিলাম। এখন দেব আমি হলুদ আর লঙ্কাগুলো। তার আগে আমি একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আলু গাজরের সাথে। মিশিয়ে দেখুন একটু ভেজে নিলাম। এখন দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো। এখন বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে হলুদ আর লঙ্কা গুঁড়ো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সবজির সাথে, দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। তো দেখুন, কষানো হয়ে গেছে। এখন ওপর থেকে টমেটো কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি 2 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। তাহলে বরবটি আর আলু অনেকটাই সেদ্ধ হয়ে থাকবে। ফিরে এলাম 2 মিনিট পর। দেখুন বন্ধুরা, ঢাকা তুলে নিয়েছি। আবারও কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। বরবটি, আলু, টমেটো কিন্তু ভালোভাবে গলে গেছে। দেখুন, যেটুকু জল ছিল সেটা কিন্তু এইভাবে নাড়িয়ে কড়ার মধ্যে শুকিয়ে নিয়েছি। এখন আবারও পরিমাণ মতো জল দিয়ে দেব। সাথে যেটুকু বরবটি আর আলু সেদ্ধ হতে বাকি আছে সেটাও কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। দেখুন, আমি এখানে হাফ গ্লাস জল দিলাম। এখন আবারও বেশ কিছুক্ষণ সময় নিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। তাহলেই তৈরি হয়ে যাবে বরবটির ঝাল, আর আলুও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, ফোটানোর পরে জল কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। এখন যেটুকু জল আছে এইভাবে নাড়তে নাড়তে দেখুন মাখো মাখো হয়ে যাবে। তো তৈরি হয়ে গেল খুব সহজেই বরবটির ঝাল। রেসিপিটি ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। পুরো ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। ফিরে আসছি আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। সবশেষে দিয়ে দিলাম স্বাদ মতো একটু চিনি। এটা অপশনাল, এটা আপনারা দিতেও পারেন নাও পারেন।